তহিনা যে ঈশার মেয়ে এটা ধরে ফেললো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোহিনী মান্ডুকে বলতে থাকে, এই মান্ডু, গিরদারি কই? গিরদারির কোনো খবর পেয়েছিস? তখনই মান্ডু বলতে থাকে, আমি তো এখানে লুকিয়ে আছি, গিরদারির কোথা থেকে খবর পাবো? তখনই মোহিনীকে গিরদারি ফোন করে। তখন মোহিনী বলতে থাকে, এই তো গিরদারিকা ফোন। তখনই মান্ডু বলতে থাকে, না না মোহিনী, ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, তুই ফোনটা ধরিস না। কিন্তু মোহিনী কোনো কথা না শুনেই ফোনটা রিসিভ করে। তখনই মোহিনী বলতে থাকে, গিরদারি তুই কই? তুই কোথায়? তখনই পাশ থেকে সৃজন বলতে থাকে, এ মোহিনী, আমি এখানে। তখন মোহিনী সৃজনকে দেখে খুব খুশি হয়ে যায়। তারপর সৃজন মান্ডুর কাছে আসে আর এসে বলতে থাকে, কি মান্ডু, তুই ভেবেছিলি কি যে পুলিশ আমাকে ধরে ফেলেছে? এত সহজ আমাকে ধরা? যা শুনে মান্ডু হাসতে থাকে আর বলতে থাকে, গিরদারি, তুই কিভাবে পালিয়ে আসলি রে? তখন সৃজন বলতে থাকে, আমাকে ধরা কি এত সহজ? তখন মান্ডু মনে মনে বলতে থাকে, তুই এবার বেঁচে গেছিস, কিন্তু তুই পরের বার আর বাঁচবি না। আমি সব তোর ডেরার কথা পুলিশকে জানিয়ে দেব। এই কথা ভেবে মান্ডু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পর্ণাকে কৃষ্ণা বলতে থাকে, কবে আসবে আমার বাবু, কবে আসবে পর্ণা? তখন পর্ণা বলতে থাকে, মা, একটু অপেক্ষা করেন, সৃজন ঠিক চলে আসবে দেখবেন। তখনই অর্পণ বলতে থাকে, মা, সত্যি বাবা আসবে? বাবাকে আমি দেখতে পাবো? তখনই পর্ণা গিয়ে বলতে থাকে, হ্যাঁ রে বাবা অর্পণ, তুই তোর বাবাকে দেখতে পাবি, সত্যি তোর বাবা আসবে। তখন আর মনে মনে বলতে থাকে, সৃজন, সৃজন এতদিন পরে কোথা থেকে আসবে? 7 বছর হয়ে গেলে তো মানুষকে এমনিতেই মৃত মনে করে মানুষ, আর এখন 20 বছর পরে সৃজন কোথা থেকে আসবে? কবর থেকে উঠে আসবে নাকি? সৃজন আসলে তো আমার সমস্যা, কারণ এত কষ্ট করে আমি বিজনেসটা দাঁড় করিয়েছি, আর এই পরিবারের রাশ ধরেছি হাতে, আর সৃজন এলে তো সবটা হালকা হয়ে যাবে। আর এই পর্ণাও তো অনেক বাড়াবাড়ি করবে। না না, সৃজন আসলে চলবে না। এই কথা ভেবে অয়ন চুপ করে বসে থাকে। তারপরে দেখা যাবে জেঠিমা বলতে থাকে, এই পর্ণা, তুই কি বলছিস? সৃজনকে খুঁজে পেয়েছিস, তাহলে সৃজনকে সাথে করে নিয়ে আসলি না কেন? বল, কেন নিয়ে আসলি না? তখন পর্ণা বলতে থাকে, আসলে সৃজনের না কিচ্ছু মনে নেই, পুরনো কোনো কথা মনে নেই। যা শুনে অবাক হয়ে যায় সৃজনের বাবা আর কৃষ্ণা। তখন কৃষ্ণা বলতে থাকে, কি বলছো তুমি পর্ণা? বাবুর কিচ্ছু মনে নেই? তখন পর্ণা বলে, হ্যাঁ মা, সৃজনের কোনো কথাই মনে নেই, এমনকি আমাদের কাউকে চিনতে পারছে না ও। তখন রুচিরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ জেঠিমা, সৃজনদা পুটি পড়না কাউকে মনে করতে পারছে না। তখন এই কথাতে কৃষ্ণা বলতে থাকে, না না, আমার বাবু ওর মাকে ভুলে যেতে পারে না, কিছুতেই না। আমাকে নিয়ে চলো পর্ণা, আমার বাবু ঠিক আমাকে মনে পড়বে। তখন পর্ণা বলতে থাকে, একটু বোঝার চেষ্টা করুন মা, এত বছর তো অপেক্ষা করলেন, আপনার বাবু ঠিক আপনার কাছে ফিরে আসবে, দেখবেন। তখন পর্ণাকে কৃষ্ণা বলতে থাকে, এটা কি করে বলছো তুমি পর্ণা? কারণ তুমি তো বললে বাবুর কিছু মনে নেই, তাহলে বাবু কি করে আসবে? তখন পর্ণা বলতে থাকে, আসবে মা, আসবে। আমি বাবুকে আমাদের এই বাড়ির ঠিকানা দিয়ে এসেছি, বাবু ঠিক আসবে। তখন এই কথা বলেই পর্ণা চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সৃজনকে সৃজনের লোক ফোন করে জানায় যে ওদের প্রত্যেকটা ডেরায় পুলিশ রেড করেছে। তখনই মান্ডু সৃজনের জন্য বিয়ে নিয়ে আসলেই সৃজন বলতে থাকে, এ মান্ডু, আমাদের সব ডেরাই তো পুলিশ নাকি রেড করেছে। তখন মান্ডু বলতে থাকে, তাহলে এবার গিরধারী কি হবে? আমরা কোথায় থাকবো? এখানেও তো বাকি আছে। আর ওই লাড়কি সবকিছু করেছে। আমি তোকে বারণ করেছিলাম যে এই লাড়কিকে তুই ছাড়িস না। তখন এই কথা বলেই মান্ডু বলতে থাকে, দাঁড়া, আমি আমি কিছু নিয়ে আসছি। এই বলে মান্ডু মনে মনে বলতে থাকে, এবার এখানকার খবর আমি পুলিশকে দিয়ে দেবো, তুই কিছুতেই বাঁচতে পারবি না গিরিধারী। এই বলে মান্ডু সেখান থেকে চলে যায়। তখন সৃজন বলতে থাকে, ওই মেয়েটা আমাদের সব ডেরার খবর কি করে জানবে, কি করে? এদিকে দেখা যাবে অর্পণ বলতে থাকে, মা, দেখো তো আমি কত শুভ, কালকে আমার জন্মদিন, আর আজকেই তুমি বাবার খোঁজ পেয়েছো। আমি চাই প্রতিটা জন্মদিনে বাবা আমাদের সাথে থাকুক। তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ রে অর্পণ, সেটাই হবে দেখবি, তারপর থেকে তোর সাথে সব জন্মদিনে তোর বাবা থাকবে। তখন এবার বাবা শুধু ফিরে আসুক, তাহলে আমি তোমাদের সবাইকে মাংস কিনে খাওয়াবো, আমি নিজে মাংস কিনে আনবো, আর বাবাকে পাঠাবো না। তখন এই কথাতেই সবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যে ঠাম্মি সৃজনকে মাংস আনতে পাঠিয়েছিল, তখনই সৃজন হারিয়ে গিয়েছিল। এদিকে দেখা যাবে তুহিনা ফোন করে অর্পণকে, ফোন করে বলতে থাকে, কি হয়েছে বেবি, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? তখন অর্পণ বলে, না না তুহিনা, আসলে আমার মা বলছে যে আমার বাবা নাকি ফিরে আসবে। তখন তুহিনা বলে, কি বলছো তুমি? তুমি না বললে তোমার বাবা হারিয়ে গেছে? তখন অর্পণ বলে, হ্যাঁ, আমার বাবা হারিয়ে গিয়েছিল, তাই আমার মা বলছে যে আমার বাবা নাকি ফিরে আসবে। আমি তোমাকে পরে ফোন করে সবটা বলছি।
এই বলে ফোনটা রাখলেই তুহিনা বলতে থাকে, না না, এখনই মাকে সব খবর জানাতে হবে। এই বলে ঈশাকে ফোন করে সবটা জানাতে থাকে তুহিনা। ওইদিকে দেখা যাবে পুটি বলতে থাকে, আচ্ছা বড় আম্মিকে আমি গিয়ে বলে আসছি বাবার আসার কথা। এই বলে পুটি দৌড়ে যায় ঠাম্মির কাছে। তারপরে বলে এসে বলতে থাকে, মা, ঠাম্মি না খুব খুশি হয়েছে বড় আম্মি। তখন এই কথাতেই সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, ব্যাস, এবার শুধু সৃজন আসুক, আমরা সবাই অপেক্ষা করবো ওর জন্য। এত বছরই অপেক্ষা করতে পেরেছি, আর কিছু সময় অপেক্ষা করতে পারবো না? অন্যদিকে দেখা যাবে সৃজনের সেই গুহায়ও পুলিশ চলে আসে আর এসে সৃজনের মাথায় বন্দুক ধরে আর বলতে থাকে, অ্যারেস্টেড গিরধারী। ঠিক তখনই দেখা যাবে মোহিনী একটা ধোঁয়ার বোম সেখানে ফেলে আর চারদিক ধোঁয়া হয়ে যায়। তারপরে মোহিনী গিরধারীকে ওখান থেকে চলে যেতে বললেই তাড়াতাড়ি সৃজন পালিয়ে যায়। তখন পুলিশ ওদেরকে দৌড়ে ধরতে পারে না। পুলিশ চলে গেলে মোহিনী বলতে থাকে, যাক গিরধারী, বড় বাঁচা বাঁচা গেল। তখন সৃজন বলতে থাকে, মোহিনী, তুই আজকে আমাকে বাঁচিয়ে নিয়েছিস, না হলে যে আজকে কি হতো, পুলিশ আমাকে নিয়ে যেত। তখন মোহিনী বলতে থাকে, দূর, কি যে বলিস না গিরধারী। তখনই সৃজন বলতে থাকে, আচ্ছা মান্ডু কোথায়? মান্ডু তো এখনো এলো না। তখন মোহিনী বলতে থাকে, কি জানি মান্ডু কোথায় গেল। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা মোহিনী, তুই না এখান থেকে পালিয়ে যা, তুই মান্ডুর সাথে পালিয়ে যা। তখন মোহিনী বলতে থাকে, না, আমি তোর সাথে যাব, তুই যেখানে যাবে আমি সেখানে যাব, তোকে ছেড়ে আমি পালিয়ে যাব না। তখন সৃজন বলে, না মোহিনী, বুঝতে পারছিস না, আমার সাথে থাকলে তোরও জীবন শেষ হয়ে যাবে, আমাকে পুলিশ পাগলের মতো খুঁজছে। তখন মোহিনী বলতে থাকে, তাহলে তুই কোথায় যাবি গিরধারী? তুই কোথায় যাবি? সব ডেরাই তো নাকি পুলিশ রেড করেছে, তাহলে? তখন সৃজনের মনে পড়ে যায় সে পর্ণার বলা ঠিকানার কথা। তখনই সৃজন বলতে থাকে, আছে, একটা ঠিকানা আছে, একটা সেফ হোম রয়েছে, সেখানে আমি যাব। এই কথা বলে সৃজন দত্তবাড়ির উদ্দেশ্যে রওনা করে। অন্যদিকে দেখা যাবে পর্ণা ওর যজ্ঞদাদার কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, আমার তোমার উপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল সৃজন হারিয়ে যাওয়ার পর থেকে, কিন্তু এখন যখন আমি সৃজনকে দেখতে পেয়েছি, আমার তোমার প্রতি আবার বিশ্বাস চলে এসেছে। তারপরে পর্ণা ফুল এনে বলতে থাকে, এবার আমাকে তুমি এবার বলে দেবে যে সৃজন কি সত্যি বাড়িতে ফিরবে? আমি তো সবাইকে বড় মুখ করে বলে দিয়েছি যে সৃজন বাড়িতে ফিরবে, কিন্তু তুমি আমাকে এবার পথ দেখাবে। এই বলে একটা করে ফুল উঠাতে থাকলেই তারপরে পর্ণা চোখ খুলে একটা লাল ফুল দেখে। তখন দেখে খুশি হয়ে যায়, বলতে থাকে, সত্যি যোগ্য দাদা, আমার সৃজন ফিরবে, আমার সৃজন ফিরবে। তখন এই কথা বলে খুশি হয়ে যায় পর্ণা। তারপরে দেখা যাবে পরদিন সকালবেলা অর্পণের জন্মদিন। তারপরে অর্পণ সবাইকে প্রণাম করতে থাকে, কিন্তু পর্ণাকে প্রণাম করে না। তখন কৃষ্ণা বলতে থাকে, কি অর্পণ, আজকে তোমার জন্মদিন আর তোমার মাকে তুমি প্রণাম করবে না? যাও মাকে প্রণাম করো। তারপরে অর্পণ পর্ণাকে প্রণাম করে। তখন কৃষ্ণা পর্ণাকে বলতে থাকে, শোনো পর্ণা, আমি না আমার নাতিকে খারাপ শিক্ষা দিইনি। যা শুনে পর্ণা অবাক হয়ে যায়। তারপরে অর্পণ কৃষ্ণার কাছে গিয়ে বলতে থাকে, ঠাম্মি, আজকে না আমার একটা মেয়ে বান্ধবী আসবে, তুমি বলো আসবে তো? তখন কৃষ্ণা বলতে থাকে, কোন মেয়ে বান্ধবী? ওই যে যার সাথে তুই কথা বলিস, তুই না? তখন অর্পণ বলে, তোমার মনে আছে ঠাম্মি? হ্যাঁ, ওই আসবে, তুমি বলো আসবে তো? তখন কৃষ্ণা বলে, আচ্ছা ঠিক আছে আসবে, কিন্তু এই দত্তবাড়িতে সবাই কিন্তু ভালো জামা কাপড় পরে। দাদু ভাই, তুই কিন্তু ওকে বলে দিবি যেন ও ভালো ড্রেস আপ পরে তারপরে আসে। তখন অর্পণ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠাম্মি। ওইদিকে পর্ণা সৃজনের ঘড়িটা নেয় অর্পণকে দেওয়ার জন্য আর বলতে থাকে, সৃজন, আমি জানি এরকম একটা গিফটই তুমি সৃজন অর্পণকে দিতে, তাই আমি চাই তুমি ওর সাথে থাকো। এই বলে অর্পণ আসলেই তখন পর্ণা বলতে থাকে, নে অর্পণ, তোর বাবার ভাবার ঘড়ি, তুই মনে করবি তোর বাবা সবসময় তোর সাথে আছে। ঠিক তখনই পুটি চলে আসে আর এসে বলতে থাকে, ভাই, একটা মেয়ে এসেছে, তোকে খুঁজছে। তখনই অর্পণ বলতে থাকে, তুহিনা চলে এসেছে? তারপর পর্ণা বলে, কে তুহিনা? অর্পণ। তখন অর্পণ বলে, মা, আমার মেয়ে বান্ধবী। এই বলে অর্পণ চলে গেলেই তখন পর্ণার মনে পড়ে যায় সেই দিনের কথা, যে রাস্তায় অর্পণের সাথে একটা মেয়েকে দেখেছিল। যা ভেবে পর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুহিনা? তুহিনাটা কে? তো বন্ধুরা, এবার কি তাহলে পর্ণা জানতে পারবে যে তুহিনাই আসলে ঈশার মেয়ে, এই বাড়িতে খারাপ উদ্দেশ্যে ঢুকেছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ।